সময় গড়িয়েছে অনেক, তবে গড়ায়নি দেওয়ালের ফাটল, ঝুলে পড়া ছাদ কিংবা হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য। পিরোজপুরের রায়ের কাঠির জমিদার বাড়ি, এটি হারিয়ে যেতে বসা ইতিহাসের নাম। পিরোজপুর সদর উপজেলার রায়ের কাঠিতে অবস্থিত এই জমিদার বাড়িটি ভারতবর্ষের মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে ১৬০০ সালের মাঝামাঝি সময়ে নির্মিত হয়। প্রায় ২০০ একর জমি নিয়ে অপূর্ব নির্মাণশৈলীর এ প্রাসাদ ও মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ভাটিয়াল রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিস্তৃত এই বাড়িতে নির্মাণ করা হয় ছোট বড় মিলিয়ে প্রায় ২০০টি ভবন। ইট সড়কি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে রাজবাড়ির প্রাসাদ ও মঠগুলো। এরই একটি মঠে স্থাপন করা হয়েছে ২৫ মণ ওজনের বিশাল আকার একটি শিবলিঙ্গ। কষ্টি পাথরের তৈরি এ মহামূল্যবান শিবলিঙ্গটি উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলে জনশ্রুতি আছে। তবে চরম অবহেলা ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় ঐতিহাসিক এই রাজবাড়ির মূল্যবান পুরাকীর্তিগুলো এখন ধ্বংস হতে চলেছে। তবে কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ ১১টি মঠ। এটা হলো আজ থেকে ৪৫০ বছর আগে রাজবাড়ি ছিল। সেই রাজবাড়ির পুকুর, এখানে দেখা যায় অনেক ভাঙ্গা, মানে যে পুরানো যে মঠ, সেই মঠগুলো আছে। হ্যাঁ, ওটা ওইভাবে আছে। আর এখানে বিশেষ করে এপাশে যে রাজবাড়িদের যে মঠ, এটাও মানে সেই সম্রাট জাহাঙ্গীরের আমল থেকে ওখানে আগে লিপিবদ্ধ আমরা দেখছি। তো সেই থেকে আবার পরবর্তীকালে সরকারের উদ্যোগে কোনো এক সময় এই ৩-৪ বছর আগে এখানে ৯ জেলার ৯ ডিসি আসছিল। ওখানে বিশেষ করে ফরিদপুর জেলার যে ডিসি, উনি উদ্যোগ নিয়েছিল এটা প্রত্নতত্ত্ব বিভাগে নেওয়ার জন্য। তো তারপরে এখানে অনেক টাকা সেই সরকারি ফান্ডের থেকেই অনেক টাকা খরচ করে কয়েকটা মঠ সংস্কার হয়েছে। বাংলাদেশে শুনছি যে এটা স্বপ্ন আশ্চর্যের ভিতরে একটা আশ্চর্য। ৪৫০ বছর আগে পুরনো একটা দর্শনীয় একটা স্থান। এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসে, ভিডিও বানায়, অনেক ধরনের বিভিন্ন কিছু করে এবং এখানে অনুষ্ঠান হয়। প্রত্যেক বছর রথযাত্রা হয়। এবছর ২৫ তারিখে রথযাত্রা আছে। তারপর শিব পূজা হয়। তারপর মানে ঠাকুরের কোনো অনুষ্ঠানে এখানে অনেক বড় করে হয় এবং দূর দূরান্ত থেকে অনেকে আসে। এখানে দেখার মতো মঠ, মন্দির, তারপর বিশেষ করে হিন্দুরা আসে ভগবানকে দর্শন করতে, শ্রীকৃষ্ণ, ভগবান শিব, তাদের সবাইকে দর্শন করতে আসে। এমনি মুসলিমরাও আসে, তারাও মুসলিমরাই বেশি আসে। এটা হলো পিরোজপুর জেলার একটি ঐতিহাসিক স্থান। এটাকে রায়ের কাঠি জমিদার বাড়ি বলা হয়। জমিদার বাড়ির এই মঠগুলা ভাঙ্গার পথে ভেঙে যাচ্ছে। এই মঠগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। মঠগুলো সবাই যদি মেরামত করে তাহলে এটা একটি পিরোজপুর জেলার ঐতিহাসিক স্থান হিসেবে গড়ে উঠবে। প্রায় ৪৫০ বছর আগে রাজা রুদ্রনারায়ণের হাত ধরে এখানে জমিদারি প্রথা চালু হয়েছিল। এখন ২ পরিবার থাকলেও বাকিরা ওপার বাংলায় চলে গেছে। বর্তমানে প্রায় সবই ধ্বংসপ্রাপ্ত। কিছু মন্দির, দিঘি ও ভাঙা বাড়ি আছে। এখনো যদি প্রত্নতত্ত্ব বিভাগ এগিয়ে আসে তবে যেটুকু আছে সেটুকুও সংরক্ষণ করা সম্ভব। জমিদার বাড়ি অ্যাটলিস্ট ৪৫০ বছর আগে এই রাজা রুদ্রনারায়ণের হাত ধরে এখানে জমিদারি প্রথা শুরু হয়েছিল। এখন আমরা ২টা পরিবার আছি এখানে, আর সবই ওপার বাংলায় চলে গেছে 47-এর পরে। সবই ধ্বংসপ্রাপ্ত। কিছু মন্দির আছে, দিঘি আছে, এখানে ভাঙা বাড়ি আছে। পরবর্তীতে আমরা কিছু নতুন বাড়িও করেছি এখানে ২টার মতো। এখানে এখনো যদি প্রত্নতত্ত্ব বিভাগ এগিয়ে আসে সরকারের মাধ্যমে, তাইলে যেটুকু আছে ভাঙাচোরা দালান বা দর্শনীয় জিনিস, মন্দির, তারপর এখানে পাঠশালা থেকে শুরু করে অতিথিশালা থেকে এইগুলো রক্ষা করা সম্ভব। এখানে ছিল সবকিছুই, দাতব্য চিকিৎসালয়, হাই স্কুল। আজ থেকে ৩০০ বছর আগে এখানে প্রায় হাই স্কুল ছিল, এমই স্কুল ছিল। তারপরে এখানে ঘোড়াশালা ছিল, হাতিশালা ছিল, পানশালা ছিল। সবকিছু জমিদারি প্রথা চালাতে গেলে যেসব জিনিসগুলো সবগুলোই মূলত এখানে ছিল। সামনেই দেখতে পাচ্ছেন, এইটা হলো শনি মন্দির, ৪০০ বছর আগের তৈরি। এখানে গ্রহরাজ শনিদেবের পূজা অর্চনা করা হতো। এখানে প্রায় পার্সোনালি ৭০টার মতো শারদীয় দুর্গা উৎসব, যেটা
হিন্দুদের সবচেয়ে বড় দুর্গা উৎসব। এখানে 70টার মতো দুর্গা পূজা উদযাপিত হইতো এবং এখানের ঠাকুর বাজনদার এসবই কলকাতা থেকে আসতো সেই আমলে। এবং হুলারহাট বন্দর ছিল তখন নামকরা বন্দর, সবই হুলারহাট বন্দরে, ওখান থেকে সব কলকাতা ভিত্তিকই এখানের সবকিছুই চলাফেরা ছিল সেই আমলে। এখন বলতে গেলে আমরা এই তো সবসময় থাকা হয় না বাড়িতে, তবু যতটুকু সময় থাকি রোজই অন্তত এক দেড়শো লোক আসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। আমার মনে হয় 64 জেলার কোনো জেলায় বাদ নাই যে এখানে পরিদর্শনে আসেনি। কালকেও দেখছি টাঙ্গাইল থেকে আসছে এক হিন্দু পরিবার, টাঙ্গাইল থেকে তারা নাম শুনছে, তারা দেখতে আসছে। কয়েকবারই প্রত্নতত্ত্ব বিভাগ এসেছিল এখানে আমাদের এই কালী মন্দির একটু করে, ওরা মাপজোপ নিয়ে গেছিল, সংস্কার করবে প্লাস একটা পর্যটন কেন্দ্র করবে, কিন্তু পরে আর কোনো সাড়া পাইনি। আমরা চাই অনতিবিলম্বে সরকারের হাত ধরে এখানে একটা পর্যটন কেন্দ্র হোক এবং দেশ বিদেশের লোকজন আসুক, দেখুক যে পুরানো ঐতিহ্যটা কিরকম ছিল, তাদের কালচারটা কিরকম ছিল, তাদের বিচার ব্যবস্থা কিরকম ছিল, তাদের চলাবলা কিরকম ছিল। এটা দেখলে নতুন প্রজন্ম আমার মনে হয় খুবই আগ্রহী হবে। রায়েরকাঠি জমিদার বাড়ি প্রায় 450 বছরের পুরনো। এটি একটি দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান। এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। এটি সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হবে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাঠি জমিদার বাড়ি প্রায় 450 বছরের পুরনো। এটি দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান। এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন এবং এটি সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হবে এবং স্থানীয় পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। বাড়িটি বছরের পর বছর ধরে পড়ে আছে অযত্ন অবহেলায়। তবুও ইতিহাসপ্রেমী পর্যটকদের আগ্রহ কমেনি। সঠিক উদ্যোগ নিলে রায়েরকাঠি জমিদার বাড়ি হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।